শুভ সন্ধ্যা। ঐশ্বর্যকে টিউশন থেকে নিয়ে এখন আমি একটু কাঁচরাপাড়া এসেছি টুকটাক পয়লা বৈশাখের কেনাকাটা করতে। আর এত ভিড় জানো তো, রাস্তায় হাঁটা যাচ্ছে না, মনে হচ্ছে যেন দুর্গাপুজোর সময় আমরা শপিং করতে বেরিয়েছি, এই রকম অবস্থা। এদিকে গাড়ি ওদিকে লোকজন, মানে সাংঘাতিক একটা ব্যাপার। তো বন্ধুরা চলো এখানে একটু শাড়ি দেখবো, শাড়ি দেখে তারপরে ওইদিকে মেয়েদের টুকটাক কুর্তি আর অমিতের জন্য একটুখানি গেঞ্জিও কিনবো। তো প্রত্যেকটা দোকানেই ঢুকছি, ধাক্কা ধাক্কি করে দেখতে হচ্ছে, যেটা পছন্দ করছে সেটা আরেকজন হাত দিয়ে টেনে নিয়ে নিচ্ছে, এই ব্যাপার আর কি। তো এর মধ্যেই কেনাকাটিগুলো সারতে হচ্ছে। আর এই মার্কেটটা জানো তো আমার খুব প্রিয়। ব্যাগের দোকান বলো, ব্যাগ, বাচ্চাদের জামা পাওয়া যায়, তার থেকে শাড়িটা আমার মনে হয় এখানে এই কাঁচরাপাড়ার মার্কেটটায় খুব ভালো লাগে আমার। ভালো ভালো দোকান আছে আর এদের স্টকও প্রচুর। তো সেই জন্য এখানে আমার আশা। তো চলো আমি কিনতে থাকি। তো মোটামুটি আমার কেনাকাটা হয়ে এসেছে। আজকে আর কিনবো না, জানো তো, মেয়েটাকে টিউশন থেকে নিয়ে এসেছি তো, হাঁটতে হাঁটতে না ও ক্লান্ত হয়ে পড়ছে, বলছে মা আর ভালো লাগছে না, বাড়ি চলো। তো চলো ট্রেনে যাবো এবার। আজকে যেহেতু ঈদের ছুটি ছিল, তো ট্রেনগুলো খুব একটা ভিড় নেই, আর ফাঁকাই আছে বলতে গেলে। জানলার ধারে বসেছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে, মনে হচ্ছে চলতেই থাকুক চলতেই থাকুক। তো আমার বাড়ির কাছাকাছি এসে গেছি, এইবার আমরা নামবো। তো এসে গেছি আমি বাড়ির কাছাকাছি। চলো, বেশ রাত হয়েছে জানো তো, অনেক কাজ পড়ে আছে, সেগুলো সারতে হবে। শুভ নীলষষ্ঠী বন্ধুরা। আজকে নীলষষ্ঠীর সকাল, অনেকেই এসেছেন গঙ্গা স্নান করতে। দুপুরের দিকটা আরও বেশি ভিড় হবে। এখন প্রায় 7:15 হবে। ভেবেছিলাম একটু ভোরে ভোরে আসবো, কিন্তু হয়ে উঠলো না জানো তো। তো গঙ্গা স্নান করতে এসেছি, প্রায় 6-7 বছর হয়ে গেল গঙ্গা স্নান করি না। মায়ের বুকে মাথা দিয়ে আজকে আমি একটুখানি ঠান্ডা হব। তো জোয়ার চলছে জানো তো, প্রচুর জলে টান। এইবার প্রত্যেকটা সিঁড়ি পিছল। তো অমিতকে ধরে 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 আস্তে আস্তে করেই নামছি, কারণ পড়ে গেলে তো আর রক্ষে নেই। আর যেহেতু অনেকটা জল, মানে জলটা বেশি যেহেতু জোয়ারের সময়, প্রচুর কচুরিপানা ভেসে ভেসে আসছে। আর কচুরিপানাগুলোর মধ্যে না অনেক সময় সাপ থাকে জানো তো, ওই একটা ভয় পাচ্ছি। আর আমাকে কিছুতেই অমিত বেশি জলে যেতে দেবে না, বলছে যে না তুমি অল্প একটু হাঁটু জলে থাকো, থেকে তারপরে সেখানে যতটুকু হয় করো। আর পাশে অনেকে না মগ নিয়ে এসছে জানো তো, মগ দিয়ে বসে বসে স্নান করছে। তো যাই হোক, মায়ের কাছে একটু মনের ইচ্ছের কথা বলে এবার আমি অমিতকে বললাম তুমি দাঁড়াও, আগে আমি একটুখানি ভালো করে কচুরি ভানাগুলোকে সরাই, তারপরে ডুব দেবো। যা হোক করে তো একটু স্নান সারলাম বন্ধুরা। এবার এখানে না বাবার মাথায় একটু জল দিয়ে যাব। আর কাঁচা আমটা আমি এখানে নিয়ে এসেছি, আজকে তো শুক্রবার, মা সন্তোষীর পুজোও আমার আছে। তো সেই জন্য আম তো বাড়িতে চলবে না, তাই জন্য এখানেই কাঁচা আমটা দিয়ে যাচ্ছি। এরপরে বাড়িতে গিয়ে জামা কাপড় ছেড়ে আমি পুজোয় বসবো।
তো দেখো বন্ধুরা, আমার তো প্রায় পুজো শেষের মুখে। একদিকে আমার নীলের পুজো আর আরেকদিকে আমার মা সন্তোষীর পুজো, দুদিকে দুই পুজো নিয়ে আমি বসেছি। মাঝখানে তো লক্ষ্মী নারায়ণ আছেই। তো পুজো আমার হয়ে গেছে, পাঁচালিও পড়া হয়ে গেছে। এখন আমি একটু আরতি করব, তাহলেই আমার পুজো শেষ হবে। এবার একটু জল খেতে হবে, গলাটা না খুব শুকিয়ে গেছে, অনেকক্ষণ জল খাই না। তো যাই হোক বন্ধুরা, এবার তো আমি আমার ভিডিওটা শেষ করব। তোমাদের সবাইকে আমার নীলষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ভালো থেকো।